13তম সংসদের প্রথম অধিবেশন শুরুর বাকি আর মাত্র কয়েক ঘন্টা। এরই মধ্যে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। 11 মার্চ বুধবার জাতীয় সংসদ ভবনে আয়োজিত বিরোধী দলীয় সংসদ সদস্যদের এক বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বর্তমান রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই। তিনি বলেন, রাষ্ট্রপতিকে নিয়ে বিএনপির বর্তমান অবস্থান তাদের কাছে বোধগম্য নয়। এর আগে দুপুর 12টায় বিরোধী দলের সভাকক্ষে জামায়াত, এনসিপি সহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা বৈঠকে বসেন। জামায়াতের আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে এই সভায় আগামী অধিবেশনে দলের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডেপুটি স্পিকারের প্রস্তাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান, অধিবেশনে জুলাই সনদ নিয়ে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, সংসদকে জনগণের জন্য কার্যকর করতে এবং গঠনমূলক ভূমিকা রাখতে তারা বদ্ধপরিকর। প্রথম অধিবেশনেই শোক প্রস্তাব এবং জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে বিরোধী দলের জোরালো ভূমিকা থাকবে বলে জানানো হয়। মাইশা মালিহা, সময়ের আলো।